চোপড়ায় একেবারে সালিশি সভা ডেকে মাতব্বরি চালালেন এক তৃণমূল কর্মী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেধড়ক মারধর করলেন তরুণ তরুণীকে। অচৈতন্য সেই তরুণীর চুলের মুঠি ধরে লাথি পর্যন্ত মারলেন। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চোপড়ায়। কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, মোহাম্মদ সেলিম প্রথমে এটা সমাজ মাধ্যমে প্রচার করেন, মানে ভিডিওটা পোস্ট করেন, না হলে তো এই ঘটনাটা সামনেই আসতো না, এবং তিনি লেখেন যে তৃণমূলের নেতৃত্বে জেসিবি নামে গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার। একদমই তাই। একদিন ধরে মানে হুমকি দেওয়া চলছিল সারাদিন ধরে। মোহাম্মদ সেলিম কথা সামনে না আনলে আপনি জানতেও পারতেন না। সেলিম দা জানার পরই এসব বাইরে এসেছে। আসলে আমি বলছি, দেখবেন ওই যে বিধায়ক নাকি তৃণমূলের নেতা, দেখবেন একটু রং করে ফেলেছে, একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ওনার মনে হয়েছে আসলে অনেক টাকা আর অশিক্ষা যদি থাকে, এরকম একটা তৃণমূল কংগ্রেস নামক মিশেল তৈরি হয়। অনেক টাকা আর অশিক্ষা। দেখবেন তৃণমূলের নেতাগুলোকে দেখবেন। আমার কথা হচ্ছে, এর সাথে একটা কথা বলছি, পুলিশ বলছিলেন ডাকা হবে কেন, প্রশ্নটা তো এখানে ডাকা হচ্ছে তো ওখানে বারবার। ওখানে 80% ভোট পায়, 80% ভোট পায়, মানুষ ভোট দিতে পারে না। আমি বলছি আসলে এই অবস্থা হচ্ছে পশ্চিমবাংলার। জানো বাপিয়া, এখন পশ্চিমবাংলা হচ্ছে সেফ জোন। অন্য দেশের এমপিকে নিয়ে এসে খুন করা হয় এই রাজ্যে, অন্য দেশের এমপি এসে এই রাজ্যে খুন হয়। এখন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কাজ হচ্ছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাহারা দেওয়া। পুলিশের হয়ে কাউন্সিলর, পুলিশের কাজ হচ্ছে কাউন্সিলরের স্কোয়ার ফিটে টাকা তোলা। কাউন্সিলররা যাতে স্কোয়ার ফিটে টাকা তুলতে পারে, ইঞ্চিতে ইঞ্চিতে টাকা তুলতে পারে, পাড়ায় পাড়ায় বেআইনি বাড়ি তৈরি করতে পারে, এইটা হচ্ছে কাজ হচ্ছে পুলিশের। পুরো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে একে অ্যারেস্ট করা হয়েছে, জামাই আদরে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটা তো বারে বারে আপনারা দেখাচ্ছেন, ঠিক শাহজাহানের রিপিট টেলিকাস্ট হচ্ছে। আর একটা জিনিস, এই তাজেমুল যে বিধায়কের চামচে, সে নাকি এখানে মাঝে মধ্যে ইনসাফ সভা করে থাকে। কপাল গুনে এটা ভাইরাল হয়েছে। এর আগে কত এরকম ঘটনা হয়েছে, মানুষ তো তাদের প্রাণের ভয় আছে। তাই প্রতিবাদ পরিকল্পিত ভাবে যদি তৃণমূলকে বলতে না দেওয়া হয় তাহলে কিছু বলার নেই। আমি আবার, আপনি ট্র্যাক রেকর্ড দেখুন, আপনি গিয়ে আর্কাইভে কে পুরোটা কে বেশি বলেছে। আমি আবার আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের হিম্মত আছে, তৃণমূল কংগ্রেসের হিম্মত আছে, তৃণমূল কংগ্রেস এই জিনিসগুলোকে বরদাস্ত করে না। আজকে বামফ্রন্টের 34 বছর ভুলে গেছেন, আজকে বিজেপির মণিপুর আমরা ভুলে গেছি। দেখুন, বিষয়টা হচ্ছে, আমি তো সেই রাজনীতিতে বিলং করি না। ব্যক্তিগত কুৎসা মিথ্যা বদনাম যদি করি, এখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি, সেখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি, সেখানে অনেকেরই আমি প্যান্ট খুলে দিতে পারি। সেই নীতিতে আমি বিশ্বাস করি না, আমি সেই পথে হাঁটবো না। সেই তত্ত্ব আমার কাছে অনেক কিছু থাকে। আমি পলিটিক্যাল ডিবেটে এসেছি, আমি পলিটিক্যাল কথা বলবো। আমি নিশ্চিত করে বাংলায় 34 বছর পেরিয়ে এসেছি, তাই আমি 34 বছরের কথা বলবো। আমি আবার আপনাকে বলিনি, আপনি জোর করে গায়ে চাপিয়ে দিতে পারেন না, জোর করে গায়ে চাপিয়ে দিতে পারেন না, আপনি গায়ে চাপা দিতে পারেন না, আপনি এইভাবে দিতে পারেন না, আপনি আরে আপনাদের কাছ থেকে আপনারা মমতা ব্যানার্জিকে বারমুডা পড়তে বলেন, আপনারা মমতা ব্যানার্জিকে বারমুডা পড়তে বলেন। আরে আপনি ছাড়ুন, আরে আপনার নেতা মমতা ব্যানার্জিকে বারমুডা পড়তে বলেন। আপনি বলুন, দিলীপ ঘোষ ক্ষমা চেয়েছে? মমতা ব্যানার্জি আমরা